কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ সরস্বতী পুজো, ভোর 5টা বাজে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ঠাকুরের জন্য খই নাড়ু করবো। এই খই নাড়ুর শুভেচ্ছা দিয়েই আজকে তোমাদের দিনটা শুরু করছি। দুধটা প্রথমে জাল দিয়ে নেব। এই খই আর নাড়ু করারই সরস্বতী পুজোয় একটু রান্নাঘরে আসা, এছাড়া তো আর রান্নাঘরের কিছু নেই। ঠাকুর মশাই আসবে 8:30টার মধ্যে, এই জন্য খই নাড়ুটা আগে করে নিয়ে রান্নাঘরটা খালি করে আমি ঠাকুরের দিকে যাব। তারপরে বড় মেয়ে আসবে, ছোট মেয়ে তো পেছন পেছন আছেই। এই পুজোগুলো না করলে না ভাল লাগে না, পুজোর মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে। প্রথমে খই করব, তারপরে নারকেল দিয়ে নাড়ু করব। সবই অল্প অল্প করব ঠাকুরকে দেওয়ার জন্য। জাস্ট দুধটা জাল করছে, এই দুধটা ভালো করে পাক পেয়ে গেলেই খইটা বানাবো। খই দিয়ে গুড় দিয়ে এই দুদিনই বানাই, লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো। ভোরবেলায় উঠে কোনো মতে একটু জল ঢেলে গায়ে ঠাকুর ঘরের কাজ আগে কিচ্ছু করিনি, আগে রান্নাঘরে ঢুকে গেছি। খইগুলো ঢালি গামলায়। এই খই আর নাড়ুতে ও আমাকে হেল্প করে। এবার ওকে ডাকবো, ও এসে রেডি করবে। এবার খইগুলো একটু বেছে নেব, যদি ধান টান থেকে যাকে। এবার খইয়ের মধ্যে এই গুড় ঢেলে ঢেলে দেবো, আর ও করতে থাকবে। কিভাবে করি দেখো খইটা। দুজনে মিলে করি এইভাবে আমরা সব সময়। কারণ কড়াইয়ের মধ্যে ঢাললে না এতগুলো নাড়ানো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য এরকম ভাবে গামলায় ওইটা আগে বেছে ঢেলে নিই, তারপরে গুড় দিতে থাকি। খইটা হয়ে গেছে কমপ্লিট। দেখো এইভাবে আমরা খই করি দুজনে মিলে সব সময়, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো। এবার খইটা একটু ঠান্ডা হবে, এবার ঠাকুরের সামনে নিয়ে নেবো। এবার গুড়ের যে গুড়টা জাল করেছিলাম খই করার জন্য, তার মধ্যেই এবার নারকেল দিয়ে দেব। সব বসে কুড়িয়ে টুড়িয়ে রেডি করেছি ভোরবেলা উঠে। এবার চিনি আর গুড় দুটো মিক্সিং করে করব। শুধু গুড় দিয়ে করলে না পাকটা ভীষণ বাজে টাইপের হয়ে যায়, এই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এই একটা বড় নারকেলের মধ্যে প্রায় 200 গ্রামের মতো গুড় আর 100 গ্রামের মতো চিনি দিয়েছি। এবার হবে শুধু গুড় দিয়ে করলে কিরকম হয় বলো তো, পুরো কালো দেখতে হয়ে যায়, একটা কেমন লাগে। আর একটু চিনি দিলে একটু ব্রাউনিশ ব্রাউনিশ ভাব হয়, আর ভালো পাকটা হয়, খুব ভালো পাকটা হয়। ফুটছে দেখো নারকেলের নাড়ুরিটা পাকটা। এবার হোক, পুরো চিনির জল গুড়ের জলে পুরো পাক হবে। পাক হলে পরে আমি আবার দেখাচ্ছি। এবার নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। এই যে পাকটা করছি না, নাড়ুর পাক একরকম হয়, আর আমার বাপের বাড়িতে করতো তক্তি, সেই পাক আরো মারাত্মক। সেটা একদম আমার মাকে দেখেছি করতে 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 হাত ব্যথা হয়ে যেত, 1 মিনিটও থামতে পারতো না। আমি তক্তিটা পারি না করতে, আমার ভালো হয় না। আমি এই নাড়ুটাই পারি। এখানে এই শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি আর বড় জাত থেকেই শিখেছি নাড়ু করাটা। তাও আমি একা পারি না, আমার কর্তা না থাকলে আমার ভয় লাগে, আমি পারবো নাকি বাবা। দেখো
পাক হতে হতে রংটাও কিরম চেঞ্জ হয়ে গেছে, দেখো ব্রাউনিশ কালার এসে গেছে। শুধু গুড় দিয়ে করলে একদম ব্ল্যাকিশ গুড় হয়ে যেত, যেহেতু একটু চিনি মিক্সিং আছে সেই জন্য এই রংটা এরকম হয়েছে। খুব শখ তাই করি জানো তো, আমি নালে আমার ভয় লাগে করতে, তাও করি শখ। আর দেখো এইরকম পাক হতে হবে। এবার পাক হয়ে গেছে একদম, মানে তুমি খুন্তি দিয়ে যখন নাড়াবে দেখবে পুরো রাউন্ড হয়ে যাচ্ছে, তাতেই বুঝবে পাক হয়ে গেছে। এবার একটু একটু করে এখান থেকে নামাবো আর নাড়ু পাকাবো, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো নাড়ু পাক হয়ে গেছে। এবার একটু একটু করে নামাবো আর আমি আর কর্তা দুজনে মিলে নাড়ু পাকাবো। ও না থাকলে আমি সাহস পাই না, 10 বার করে ডাকতে থাকি, আসো আসো। এবার দুজনে মিলে পাকানো শুরু করলাম নাড়ু। নাড়ু পাকানোর সময় না একা খুব মুশকিল হয়, কারণ গুড়ের তো ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে। আমার নাড়ু আর খই ফাইনাল লুক দেখো। আমার সরস্বতী পূজার ভোগে নাড়ু খই কমপ্লিট। এবার দেখতে থাকো, আমি ঠাকুর পুজোর সব জোগাড় করব তোমাদের সঙ্গে নিয়েই। চলো সব রেডি করছি, ঠাকুর মশাই আসার জন্য অপেক্ষা। পঞ্চপ্রদীপেরটা রেডি করতে হবে। ঠাকুর পুজো করলে ভালোই লাগে, সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রেডি করে এবার কর্পূরের প্রদীপ রেডি করব। ঠাকুর মশাই এসে গেছে, আমার পুজো সঠিক সময়েই শুরু হয়ে গেছে। সব রেডি করে রেখেছি, ওটার মধ্যে সব দিয়ে রেখেছি। হ্যাঁ জয়, মধু আর চিনি, তাই তো, ঘি, মধু চিনি ঘি, এই তিনটে। মধু দিলে আর চিনি দেবো না? চিনি দেবো, আচ্ছা নিয়ে এসছি। सरस्वती देवताय सुखंग सत्सैव ओम शं कवचाय ओम सरस्वती देवताय कवचांग सत्सैव ओम सक्कजल विश्वमस्ताय दिगंध सरस्वती देवताय कवचांग सत्सैव ओम दम विश्वाय मुक्तभंग श्री दिगंध सरस्वती। কাজল পরানো হলো, সাজুগুজু হলো ঠাকুরের।